প্রিয় দর্শক, আপনারা পানি আপার নাম শুনেছেন কখনো? পানির আরেক নাম জীবন। আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, কিন্তু এত পানি থাকার পরেও তৃষ্ণা মেটানোর জন্য এক গ্লাস পানি কোথাও নেই, এমন পরিস্থিতিতে পড়েছেন কখনো? কিংবা ঘন্টার পর ঘন্টা ধরে মাইলের পর মাইল হেঁটে কখনো আপনার পরিবারের জন্য পানি সংগ্রহ করতে হয়েছে? বাংলাদেশে এমন জায়গাও কি কোথাও আছে যেখানে পানির এতটাই সংকট? আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কনকলতা মণ্ডলকে, যিনি প্রতিনিয়ত এই ধরনের পানির সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তিনি শুধু এই পানির সমস্যার সমাধানই করেননি, বরং তার কমিউনিটিতেও হয়ে উঠেছে একটি সমাধানের নাম। চলুন কনকলতাদির সাথে কথা বলে বিষয়টা সম্পর্কে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দিদি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাদেরকেও ধন্যবাদ। আমার নাম কনকলতা মণ্ডল, আমি খুলনা জেলা দাকপ উপজেলা থেকে এসেছি। গুনারি গ্রামে আমার বাড়ি। খুলনা জেলাতেই কি আপনার জন্ম? হ্যাঁ, খুলনা জেলাতেই জন্ম। আচ্ছা দিদি, খুলনাতে আপনার কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগে? খুলনাতে সুন্দরবন আমার সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, আপনার বাড়ি কি সুন্দরবনের খুব কাছে? হ্যাঁ, সুন্দরবনের পাশে। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন যে আপনাদের এলাকায় কি কি ধরনের সমস্যা আপনারা প্রতিনিয়ত ফেস করছেন? আমাদের এলাকায় পানির সমস্যা আমরা প্রতিনিধিত্ব করতেছি। পানির সমস্যা মানে কি ধরনের পানির সমস্যা, কেন সমস্যা? পানির সমস্যা, আমাদের এলাকা লবণাক্ত এলাকা, প্রচুর পরিমাণ লবণ। 2009 সালে আইলে আসে আরো বেশি লবণ বেড়ে গেছে। তার মানে হচ্ছে যদি আপনার ডিপ টিউবওয়েল আছে সেখানেও কি লবণ পানি আসে? সেখানে এত প্রচুর লবণ ওঠে যে ডিপ টিউবওয়েল বসালিও সেই টিউবওয়েলের পানি দিয়ে যদি কিনা আমরা মুখ ধুই, দাঁত ব্রাশ করি, তা দাঁতও কালো হয়ে যায়, নখও কালো হয়ে যায়। সেই টিউবওয়েলের পানি এমন ভাবে ভিতর থেকে ওঠে। আর পুকুরের পানি? আর পুকুরের পানি তো লবণ, তারপরেও লবণ এত প্রচুর ওঠে না। এই ডিপে আরো বেশি লবণ ওই এলাকায়। যত ডিপ, যত নিচে দেওয়ার চেষ্টা করে তত বেশি লবণ। সে পানি কালো, কালো থেকেও কালো। আচ্ছা, তো এই পানির সমস্যা সমাধানের জন্য কি আপনারা কিছু করেছেন? তাহলে পানি খায় কোথা থেকে মানুষ? অনেক লোকে বড় বড় যাদের জায়গা আছে তারা পুকুর কাটিছে। মানে পুকুর বড় বড় একটা করে নদী বড় গাড়ি দিয়ে কাটিছে। সেই মনে করে কি এই পানিটা মনে হয় খাওয়া যাবে, এমন ভাবে কাটলি। তারা চেষ্টা করেছে, কাটিছে, কাটার পরে তাও মিষ্টি হয় না, হালকা খেয়ে বেশি থাকতে হয়, তাতে সমস্যা হয় খুব। ওটা দিয়ে খাওয়া যায় না, রান্না বান্না করা যায় না? রান্না বান্না করা যায় না, তবে করে খাতি হয় অনেক কষ্টে। আপনাদের এলাকায় আর কি ধরনের সমস্যা আছে? পানির সমস্যা একটা বড় সমস্যা বুঝলাম, আর কোনো সমস্যা আছে? আর সমস্যা সবজি, লবণ এলাকায় সবজি টবজিও খুব ভালো বেশি হয় না, অল্প। আচ্ছা, এখন একটু মিষ্টি মিষ্টি হয়েছে, এখন সবজি চাষ করা, তা যা হয় ভালোই হয়। সারা দেশে শুনি বাল্যবিবাহ, তারপরে আরো নানান ধরনের সমস্যা শুনি। আপনাদের এলাকায় আছে যে বাড়িতে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে বা মারধর করছে, এরকম সমস্যা আছে? হ্যাঁ, আছে। কিরকম একটু বলবেন আমাদেরকে? এই এখনকার এই ছেলে মেয়েরা অল্প বয়স সব ওই নিজেরাই তো এখন বিয়ে করতেছে, যার যার পছন্দ হয়, বয়স নয়, যাই হোক 12 হোক 10 হোক, নিজেরা পছন্দ করে নিজেরা বিয়ে করতেছে। এগুলো তো 2 দিন বাদেই আর থাকে না। সংসারে অশান্তি, কামাই রোজগার করে না, এই অনলাইনে জুয়া খেলে অল্প বয়স। যতই এখন নিয়ে যাই ঘরে ভালোবাসি বিয়ে করুক না কেন, 2 দিন পরে আর থাকে না। বাবা মারা বিয়ে দেয় না অল্প বয়সে? না, তারা নিজেরা পছন্দ করে নিয়ে যায়। আর ঝগড়াঝাটি। কত বছর বয়সে বিয়ে হয়েছে দিদি? আমারও অল্প বয়সে বিয়ে হয়েছে। কে দিল? আপনি পছন্দ করে বিয়ে করলেন নাকি আমি তখন পছন্দই বুঝতাম না। এখন আমার বয়স হচ্ছে 37-38 বছর বয়স। আমার বিয়ে হয়েছে 12-13 বছরে। আমার মা দিছিল, অল্প বয়সে বাবা মারা গেছে। তখন এসবগুলো ছিল না, এখন যেরকম অ্যাভেলেবেল এসবগুলো, তখন তো ছিল না, অল্প। তারপরে আমার মা ভয় পেত যে বাবা নেই, যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু যদি অঘটন ঘটায়, আমার মা সেই ভয়ে আমার বিধি দিছিল। আপনার পরিবারে এখন কে কে আছে? আমার পরিবারে আমার 2টো ছেলে
আর স্বামী, আমি আর আমার শাশুড়ি আছে। আচ্ছা, আপনার তো কমিউনিটিতে আমি শুনেছি যে পানি আপা নামে আপনাকে ডাকে সবাই, সেটার কারণটা কি? এরকম একটা অদ্ভুত সুন্দর নাম কোথা থেকে হলো? এই সুন্দর নামটা হয়েছে যে আমাদের এই 2021 সালে ইউএনডিপি এনজিও ইউএনডিপি জিসি প্রকল্প ঢুকে একটা নারী দলের সাথে আমি যুক্ত হই। সেটার বিষয়ে অনেকগুলো ট্রেনিং পাই আমি। আর সেটা থেকেও আমাদের বাড়ি বাড়ি ট্যাঙ্কি দেওয়া হয়েছে, 2000 লিটার 3000 লিটার ট্যাঙ্কি দেওয়া হয়েছে। ট্যাঙ্কি দেওয়ার পরে ওটা এর ভিতরে আমার নাম ছিল না, আমি জানতামও না। একদিনকে আমাদের এলাকায় মানে এইটা নিয়ে কাজ করে আমাদের এলাকায় আমার এক দাদা হয়, লিটন দাদা, সে বাড়ি বাড়ি এই নামগুলো যাদের যাদের নাম হয়েছে ট্যাঙ্কি দিবে তাদের খুঁজতেছে। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, থাকার পরে দাদা বলল, দিদি এইখানে এই নাম কি আপনি চেনেন? আমি বললাম অবশ্যই চিনি, আমাদের এলাকা, আমার বাড়ি, আমি চিনবো না কেন? বললো কিনা আমার সাথে একটা যাওয়া লাগবে, থাকলে কি সমস্যা? না, কোনো সমস্যা না। দাদা আমারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে লিস্টে দেখি সবার নাম আছে, দেখি আমার নাম নেই। আর আমি দাদার পাশ সারাদিন ঘুরলাম, দাদার একটু মায়া লাগলো আমার পরে যে দিদির নাম নেই, দিদি আমার পিছন পিছন সারাটা দিন ঘুরলো, কোনো স্বার্থ নেই, তাহলে দিদির নামটা দেখি দেওয়া যায় কিনা। আমি তারেও কিন্তু আপনি গ্রুপের মেম্বার হয়েছিলেন আগেই, কিন্তু আপনার পানি আপা হিসেবে আপনার ইয়েটা কিভাবে হলো? ট্যাঙ্কির ভিতরে আমার নাম ছিল, ওখানে ছিল না। আচ্ছা, তারপরে দাদা নিজে নিজেই আমার নাম দিল। আমি কিন্তু বলিনি যে দাদা আমার নাম দিয়েন বা কিছু আমার জন্য কিছু করিয়েন, আমি কথা দাদারে বলিনি। দাদা একদিনকে হঠাৎ করে নিজে নিজেই নিজের মনে ভালো লাগিছে, নিজে নাম দিয়ে একদিনকে আমারে ফোন দিয়ে বলতেছে, দিদি আপনার কিন্তু আমি একটা কাজ দিছি, যে আপনি কি পারবেন? আমি বলছি, কি এমন কাজ দিছেন আমি পারবো? বলতে, হ্যাঁ মনে হচ্ছে তো আপনি পারবেন, দেখা যাক, চেষ্টা করি। আমি বললাম, বলেন দেখি। আপনার বাড়িতে আমরা আসতেছি, বলবো সব কিছু সামনাসামনি বলবো, আপনাকে একটা সারপ্রাইজ দেওয়া হবে, পারবেন তো? আশাই করি। সেভাবে দাদা আমার বাড়িতে এসেছিল, আরও 2-3 জন গেছিল, আমি চিনতাম না তাদের। যে বললো যে আপনার এই কিন্তু পানি আপা হিসাবে আপনার এই দায়িত্ব পালন করা লাগবে, যে ট্যাঙ্কিগুলো আপনার এলাকায় দিলাম এই ট্যাঙ্কিগুলো আপনি মেরামত করবেন, দেখাশুনো করবেন, কার কি সমস্যা সেগুলো আপনি, মানে ট্যাঙ্কিগুলোর কোনো সমস্যা হলে সেটা মেরামত করবেন আপনারা। আচ্ছা, তার জন্য আমার কিছু অস্ত্রপাতি দিল ছোটখাটো, ট্যাঙ্কির ওই উপরে ফিল্টার আছে সেগুলো খোলার জন্য, সেগুলো পরিষ্কার করার জন্য আমি প্রত্যেক মাসে মাসে তাদের বাড়িতে যাই। যে ট্যাঙ্কিগুলো উপরের ওই ফিল্টারগুলো খুলি, উপরে একটা পাইপ আছে, সেগুলো অনেক দিন হয়ে গেলে ময়লা পড়ে বন্ধ হয়ে যায়, সেই পাইপটা খুলিও আমি পরিষ্কার করে দিয়ে আসি, তার বিনিময়ে আমি 20 টাকা করে পাই। আচ্ছা দিদি, আমার খুব জানতে ইচ্ছে করতেছে যে ধরেন ট্যাঙ্কিতে যে আপনি পানির কথা বললেন, তো এটা তো খাওয়ার পানি, তাহলে এই পানিটা কোত্থেকে আসলো? ওখানে তো সব লবণাক্ত পানি আপনি বললেন। বৃষ্টির পানি, এখনকার সময় যে বৃষ্টি হয় উপরে ওই ট্যাঙ্কিগুলো দেওয়া হয়েছে, আবার ওগুলোর আবার টিন দিয়ে ছাদ বানাই দেওয়া হয়েছে। আচ্ছা, বৃষ্টি হলে ওই টিনের পানি পড়িয়ে ওই ফিল্টার দিয়ে ওই ট্যাঙ্কের ভিতরে যে ভর্তি হয়ে যাবে। এই কারণে সারা বছরের জন্য মানুষ হলো ওই যত্ন করে, আমিও পরিষ্কার করে দিয়ে আসি, আর তারাও যত্ন করি। কোনো জায়গায় কোনো সমস্যা হলে চাল ঠালগুলো পরিষ্কার করে, আমি না গেলেও তাদের মতো পরিষ্কার করি, তারা ওই পানিটা ধরে রাখে সারা বছরের জন্য। সারা বছর চলে এই পানিতে? একটা সারা ট্যাঙ্কের বছর পানিতে অনেকের চলে না, অনেকেরই চলে। যাদের ফ্যামিলিতে অল্প লোক আছে তাদের ভালোভাবে চলে যায়, আর যাদের ফ্যামিলিতে বেশি লোক তাদের চলে না। তা না চললে আপনার এলাকাতে এমনিতে মানুষ পানি কোথা থেকে খায়? কিভাবে খাবার পানিটা কোথা থেকে পায়? ধরেন যাদের বাড়িতে ট্যাঙ্কি নাই, এখন তাদের কি অবস্থা? তাদের এখন ওই সাপ্লাই বসাইছে, ওটা থেকে পানি কিনে এনে খায়, কিনে এনে খেতে হয় যাদের প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা, কিনে এনে খায়। আচ্ছা, আমি আবার আরেকটা জিনিস আবার শুনলাম, সবাই তো সামর্থ্য নেই কিনে এনে খাওয়ার, তা তো তারা পারে না, তারাও হয়তো পুকুরের লবণ পানি ঠানিও খায়, কারোর কাছ থেকে চেয়ে খায়, এরকম। কিন্তু সেটা হলে তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হয় না? হয়, পেটে শুট করে না তো এগুলো, বাচ্চাদের তো মোটে না, আমাদেরও শুট করে না, অনেক লবণ। আর একবার এই বৃষ্টির পানি খাইতে খাইতে যদি অর্ধেক সময় যায় ফুরিয়ে যায়, তা যদি পুকুরের পানি কেউ এনে খায় তাও সমস্যা, তাতেও সমস্যা হয়। আচ্ছা, এখন আমাকে একটু বলেন দেখি, আপনি যে এই কাজটা করেন,
আপনাকে কি মানে আপনার কি এখান থেকে কোনো আয় হয় নাকি না এমনিতেই করেন আমি আপনি 20 টাকা করে প্রত্যেক বাড়ি বাড়ি যে এগুলো পরিষ্কার করি বিধায় আমার 20 টাকা করে দেওয়া হয় প্রতি মাসে? দেখা। মানে এক একটা বাড়ি এক একটা ট্যাঙ্কি আপনি যদি কাজ করেন তাহলে সেটার জন্য 20 টাকা করে পান। দেওয়া হয়। আচ্ছা, আমার আরেকটা কৌতূহল হচ্ছে, এই যে ধরেন আপনি আমরা সাধারণত যদি কোনো কিছু ইলেকট্রিসিটি কোনো কিছু নষ্ট হয় বা আমার মোবাইল নষ্ট হলে আমি যাদের কাছে যাই আমি তো সবসময় পুরুষদেরকে দেখি, কিন্তু একজন নারী হয়ে এরকম খুলনা জেলার মতো একটা জায়গায় আপনি যখন এই ধরনের কাজ করেন তো আপনাকে কোনো কথা শুনতে হয় না? অবশ্যই সমাজে শুনতে হয়। শুনতে হয়? হ্যাঁ, কিরকম একটু বলবেন? পুরুষেরা পিছনে বলে ওই মহিলা বা ট্যাঙ্কি পরিষ্কার করতে যায় বাসুই, এটা তো ট্যাঙ্কি গুলো তো ওই ফিল্টার গুলো লাগানো অনেক উপরে, অনেক উপরে। সেটা দিয়ে অনেক অনেক জায়গায় বাসুই লাগাইয়ে ওটা লাগে, বাসুই বেয়ে। আর অনেকে আবার আছে অনেক জায়গায় নিচু, সেগুলো চেয়ার পেতেও উঠতে পারি। তারা বলে কি মহিলা মানুষ গাছের আগায় উঠতেছে, দেখো কি আমরা পুরুষ মানুষই পারলাম না, মহিলা মানুষ যেই গাছে ওঠে দেখা কিন্তু যাক তাতে কি আপনার করে। অস্বস্তি হয়? হয়, আমি কিছু বলি না, কিছু বলেন না? তাদের না। ও আবার দুই এক সময় যাদের বলার দরকার তাদের বলি, মনে করেন যেমন আমার দাদা শ্বশুর হয়, তারা যদি আমার সাথে এমন ভাবে কথা বলে, আমি বলি মহিলা মানুষই পারে না তো বেটা মানুষ পারবে না, মহিলা মানুষই কান কেটে দেবে। আচ্ছা আচ্ছা দিদি, আমি এই একটু জানতে চাই যে আপনাদের এলাকায় আপনার মতো এরকম আর কয়জন পানি আপা আছে? আমাদের এলাকায় 5 ওয়ার্ডে 5 জন আছে, সব ওয়ার্ডে এক একজন করে, আমি 1 নম্বর ওয়ার্ডের পানি আপা। আচ্ছা, তাহলে এই যে আপনার যে ইনকাম হয় সেটা কি আপনি এটা কিভাবে খরচ করবেন এটা সিদ্ধান্তটা কে নেয়? আপনি নেন না আপনার স্বামী নেয়? আমি নেই। আমার স্বামীর ইনকামের টাকাও খরচ করার সিদ্ধান্ত আমি নেই। বাহ, স্বামী এনে সব টাকা আপনার কাছে দেয়? হ্যাঁ, সারাদিন সে গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, সে রোডে ভাড়ায়, সারাদিন যা টাকা হয় সন্ধ্যাবেলায় সে আমার কাছে দিয়ে দেয়। আচ্ছা, আমি আমার ছেলেদের পোশাক আশাক বইপত্র যেখানে যা লাগে আমার শাশুড়ির পানের থেকে শুরু করি সবকিছু আমি। তাহলে নিজের জন্য খরচ করতে পারেন? নিজের জন্য নিজের শখের যদি কিছু হয় যে আমি নিজের শখের জন্য এটা কিনলাম ওটা কিনলাম, এরকম? খুব কম পারি, খুব কম পারে। ছেলে মেয়ের শখ আগে, ছেলেদের আগে, শাশুড়ি আছে মুরব্বী, আচ্ছা, তাদের, আমার স্বামীরও একটা জুতাও আমার কিনে এনে দেওয়া লাগে, তার পোশাকও আমার কিনে এনে দেওয়া লাগে। তাদের দিয়ে যদি কিনা থাকে, মনে করি যে না আমি একটা এই জিনিস কিনবো, একটা শাড়ি কিনবো কিংবা এই জিনিসটা কিনবো, তখন কিনতে পারি। আচ্ছা, আমি আরেকটা মজার জিনিস শুনলাম যে আপনাদের এলাকায় যে ট্যাঙ্কি থেকে যে পানি সংগ্রহ করে মানুষ, তা আমাদের এখানে যেমন আমি দেখি যে এটিএম মেশিনে আমরা কার্ড দিয়ে টাকা তুলি, এরকম কার্ড দিয়েও নাকি পানি তোলা যায়, এরকম কোনো বিষয় আছে? হ্যাঁ, ওই 10 ফ্যামিলি মিলে মিলে একটা করে ওই ট্যাঙ্কি দেওয়া হয়েছে, 4টা করে, 5টা করে, এমন এমন দেওয়া 10 পরিবার মিলে ওইটা ব্যবহার করে? হ্যাঁ, আচ্ছা, ওইটাই এটিএম কার্ড না দিলে ওইটার পানি বের হয় না। তাহলে এটিএম কার্ড দিয়ে তারপরে ওই যতটুকু পানি নিবে সেই অনুযায়ী টাকা কাটে নাকি? হ্যাঁ, কিন্তু টাকার পরিমাণটা কি বেশি না কম? 1 কলসি করে পানি নিলে 5 টাকা করে। 5 টাকা লাগে। আচ্ছা, আপনি এমনিতে এই পানি আপা হিসেবে তো আপনি আছেনই, কাজ করছেন, তার বাইরে কি আপনি আর কোনো ধরনের আয়মূলক কাজ করেন? হ্যাঁ, আমি সবজি চাষ করি, সেগুলো বিক্রয় করি, বাড়িও আমার কোনো সবজি কেনা লাগে না, আমি খাই, আরও গ্রামের মানুষের দেই, প্রতিবেশীদের আমি সেগুলো দেই, যা বেশি থাকে যে এরা খাতি পারতেছে না, এদের নেই, লাগানোর জায়গা নেই কিংবা লাগায়ও না, জায়গা থাকলেও অনেকেই লাগায় না, তাদের আমি আবার বিসিও তাদের দেই, বাড়ি আমি যেই চারাও রোপণ করে দিয়ে আসি। একটু আগে যে বললেন আমাদেরকে যে ওখানে সবজি খুব একটা হয় না যেহেতু লবণাক্ত পানি, তাহলে কিভাবে চাষ করেন? আর এটা মাথায় আসলো কি করে যে সবজি চাষ করার চিন্তাটা? 2009 সালে আইলা এসে বেশি লবণ হয়ে গেছিল, এখন একটু কমে গেছে, এখন আস্তে 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 এখন লবণ কম হয়েছে, এখন সবজি যা হয় ভালোই হয়। কোনো প্রশিক্ষণ পেয়েছেন এই সবজি চাষের জন্য? প্রশিক্ষণ পেয়েছি। আচ্ছা, কেমন করে করতে হয়, লবণাক্ত পানিতে কি কি সবজি হয় এগুলো? এটা যে নারী দলের আমি একজন সদস্য হই, তারা আমার ট্রেনিং দেয়, দিলে সে ট্রেনিং প্রাপ্য থেকে আমি অনেক প্রশিক্ষণ শিখেছি, যেমন সবজি চাষ কিভাবে করতে হয়, মাছ চাষ কিভাবে করতে হয়,
তা আমি এই সবজি চাষ প্রথম বাড়িতে হতো না বিদায় অল্প কিছু লাগাতাম, হুম। জোর করে লাগানোর মতো এক বেশি 2-3 বার পোতা লাগতো, তারপরে যেই কিছু হতো সেগুলো খাতাম, আর অল্প কিছু থাকতো পাড়া প্রতিবেশীরা নিয়ে যেত, নাই তারাও কিনে এখন নিয়ে বেশি যেত। সবজি হয়, এখন প্রচুর তো সেটা কি সবজি বিক্রি হয়। করেন? সেটা খাই, খেয়ে আরো প্রচুর থেকে যায়, মানুষের দেয়, প্রতিবেশীদের, আবার আমি বাজারে নিয়ে বিক্রি করি। বাজারে নিয়ে বিক্রি হ্যাঁ, করেন? 4 বাজারে বিক্রি করি আমি। তো আপনি একজন নারী হয়ে আপনি যে বাজারে গিয়ে বিক্রি করেন, সেইটা আসলে বাজারের লোকজন কিভাবে দেখে? ওখানে কি আরো অনেক নারী আছে যারা বাজারে যায় বিক্রি করে? আপনি আছে। যখন যাওয়া শুরু করলেন তখন আমি কিরকম যখন ছিল? যাওয়া শুরু করেছি তখন আমার আগেও অনেক লোকে যেত, তারপরে আমিও যাই। নারীরা যেত? হ্যাঁ, হুম। আমিও যাই। তা পুরুষেরা হাসাহাসি করে, বলাবলি করে যে আমরাই বাজারে নিয়ে বিক্রি করব, মহিলা দেখো বাজারে নিয়ে সবজি বিক্রি করে, ওই সবজি কি তো তাতে কি কোনো কিনবে? সমস্যা হয়? আপনার কাছ থেকে না, সবজি কেনে লোকজন? আমার সবজি দাম আরো বেশি ঠিকঠাক কিনে, দেয়? আমার আরো দাম বেশি আচ্ছা, দেয়। দাম বেশি দেয়। সবার সবজি থেকে গেলে আমার সবজি আগে বিক্রি হয়ে যায়। আচ্ছা, সেটা কারণ কি? সেটা দিদি সবজি ভালো লাগে, তাজা, কীটনাশক ছাড়া, ঔষধ ছাড়া আমি সবজি চাষ করি বাড়িতে জৈব সার দিয়ে। হুম, হুম। আমি কীটনাশক তত ব্যবহার করি না। সেগুলো নিয়ে যাই, তরতাজা সবজি ওঠাই নিয়ে যাই, সেগুলো দেখলেই মানুষই কিনে নেয়। আচ্ছা, আপনার জীবনের স্বপ্ন কি দিদি? আপনি কি আপনার ভবিষ্যৎটাকে কেমন দেখতে চান? আমার ভবিষ্যৎটা আমি দেখতে চাই, আমার ছেলে দুটো আমি ভালোভাবে লেখাপড়া শেখাই, তাদের চাকরি বাকরি করাবো, তাদের মানুষই বলবে যে না, যতই এত কষ্ট করি সবজি চাষ করি, এই পানি হিসাবে কাজ করি, এত কষ্ট করি, সে তার ছেলে দুটো মানুষের মতো মানুষ করেছে, চাকরি বাকরি করতেছে, আর কত স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হয়েছে। আমারও এটাই ইচ্ছা। পানি আপা হিসেবে আপনার কেমন লাগে? এই যে পানি আপার যে দায়িত্বটা, এটা আপনার ভালো কেমন লাগে, আমার এটাই বেশি ভালো লাগে যে পানি আপা হিসাবে সবাই আমাকে সম্মান করে। তারা বলে যে তোমার কারণে আমরা এই পানি এখন ভালো খাতে পারতেছি, আমাদের ভালোভাবে চলতেছে। তুমি না হয়তো সহযোগিতা করলে আমরা হয়তো এই একটা ট্যাঙ্কিও পাতাম না, কি আমরা ভালো পানিও খেতে পারতাম না, কত কষ্ট করতে হতো। এই সম্মান করে, এই সবাই আলাপ করে, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদি, আপনি আপনার জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করলেন, আপনার স্বপ্ন আমাদের সাথে শেয়ার করলেন। আমরাও আশা করি যে আপনার স্বপ্নগুলো সত্যি হোক, স্বপ্নগুলো পূরণ হোক। প্রিয় দর্শক, আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় যে আসলে কনকলতা দিদির যে গল্প, সেটা শুধুমাত্র কিন্তু পানির জন্য সংগ্রামের গল্প না, বরং একজন নারীর ঘুরে দাঁড়াবার গল্প, একজন নারীর আত্মনির্ভরশীল হবার গল্প। আমি আশা করি যে কনকলতা দিদির যে গল্পগুলো, সেগুলো আপনাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।